কালো আইনের মাধ্যমে আমরা সবাই এখন কোণঠাসা হয়ে গেছি। উনি আমাদের সাথে দেখা করতে অস্বীকৃতি জ্ঞাপন করেছিলেন। উনি আমাদেরকে কোনো মূল্যায়নই করেনি। নিজের টাকা পাওয়ার জন্য আজকে রাজপথে দৌড়াচ্ছে। রোজা থাকা অবস্থায় আজকে আমরা এই মা বোনেরা ভাইরা এসেছি, আবার আমরা রাজপথে নামতেও লজ্জা পাই। হেয়ার কাট নামক কোনো কালো আইন থাকবে না, এটা আমরা প্রত্যাহার চাই এবং আমাদের সকল ধরনের লেনদেন স্বাভাবিক চাই অন্যান্য ব্যাংকের মতো, এবং মেয়াদ শেষে আমাদের এফডি, ডিপিএস, এমটিডিআর সহ ব্যবসায়িক যত ধরনের লেনদেন আছে ব্যবসায়িক অ্যাকাউন্টগুলো আমরা সচল চাই। এটাই ছিল আমাদের যৌক্তিক দাবি। এতদিনে আমরা নতুন গভর্নর মহোদয়ের কাছে গিয়েছিলাম। উনি বলেছেন যে আমি এখনও কোনো কিছু বুঝে উঠিনি, আমার পক্ষে এখনও পুরোটা বিষয় অবগত হওয়া সম্ভব হয়নি বিধায় উনি আমাদের সাথে দেখা করতে অস্বীকৃতি জ্ঞাপন করেছিলেন। বাট পরবর্তীতে আমরা জানতে পারি উনি শুধু আমাদের সাথে দেখা করেননি, বাকি সকল ব্যবসায়ী মহল এবং এভরিবডির সাথে উনি দেখা করিয়েছেন। বাট উনি আমাদেরকে কোনো মূল্যায়নই করেনি। আপনি জানেন যে এই টাকার এগেনস্টে কিন্তু বাংলাদেশ ব্যাংকের সকল স্টাফ স্যালারি পায়, ইনক্লুডিং গভর্নর। এটা জনগণের টাকা দিয়েই কিন্তু তারা পরিচালিত। তারা আজকে আমাদের আমানতের টাকা গচ্ছিত রেখে তারা চলছে, কিন্তু তারা আমাদের সাথে একটু সাক্ষাৎ করবে সেই সময়টা তাদের নাই। তারা আমাদেরকে মূল্যায়ন দিচ্ছে না। আজকে আমরা কোন দেশে বসবাস করি যে আজকে আমরা আমাদের নিজের টাকা পাওয়ার জন্য আজকে রাজপথে দৌড়াচ্ছে। রোজা থাকা অবস্থায় আজকে আমরা এই মা বোনেরা ভাইরা এসেছি এবং আজকে আমরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। আমাদের কোনো ফিউচার কি, এটার হোপ কি আমরা কেউ জানি না। মাননীয় প্রধানমন্ত্রী এখন অনেক কিছু উন্নয়নের কাজ করছেন, উনি ফ্যামিলি কার্ড দিচ্ছেন, আরও অনেক কিছু করছেন। আমরা ডেফিনেটলি এগুলোকে স্বাগত জানাই, আমরা এনকারেজ করি ওনাকে। উনি খুব ভালো কাজ করছে, কিন্তু অন দ্য আদার হ্যান্ড আমাদের যে আমানতের টাকাটা আছে এটা কি খুব বড় একটা অ্যামাউন্ট না। উনি চাইলেই কোনো একটা জায়গা থেকে কোনো একটা ফান্ড থেকে এটা অ্যাডজাস্টমেন্ট দিতে পারে। কারণ আমাদের দেশে আপনি জানেন লক্ষ কোটি হাজার কোটি টাকার একনেকে বাজেট পাস হয়, তো এটা তার কাছে খুবই সামান্য একটা বাজেট। ওনারা জানিয়েছেন যে প্রধানমন্ত্রী যেদিন এখানে অফিস করবে, সম্ভবত উনি বুধবার বা শনিবার এখানে অফিস করেন, সেদিন ওরা এই স্মারকলিপিটা ওনার বরাবর প্রেরণ করবেন, ওনার বরাবর এটা পৌঁছাবেন। এবং এটা পেলে উনি মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাদের প্রতি সদয় হন তাহলে হয়তো আমাদের বিষয়ে কোনো ডিসিশন নেবে। বাট আমরা আশা করি, আমরা চাই, এটা আমাদের প্রাণের দাবি যে উনি আমাদের এই যৌক্তিক দাবিটা সদয় দৃষ্টিতে দেখে আমাদের জন্য সুন্দর একটা সমাধান দিবেন, যাতে আমরা আমাদের ফ্যামিলি নিয়ে সুন্দরভাবে এই 3-3.5 কোটি পরিবার সুন্দরভাবে ঈদ করতে পারি এবং সম্মুখীন হতে পারি এবং ওনাকে দেশ চালাতে সুন্দর সহযোগিতা করতে পারি। সব মিলে যেটা অ্যাসেস করা হয়েছে, আমরা বাংলাদেশ ব্যাংক থেকে জানতে পেরেছি যে 1,42,000 কোটি টাকা আটকিয়ে রয়েছে। এটা হচ্ছে আমাদের গ্রাহকদের আমানত। এই আমানতের টাকা আটকিয়ে রেখে ওনারা এখন বিভিন্ন ধরনের আইন প্রণয়ন ক্রিয়েট করেছেন, বিগত গভর্নর থেকে শুরু করে এখন অবধি। তো সেই আইন এবং কালো আইনের মাধ্যমে আমরা সবাই এখন কোণঠাসা হয়ে গেছি এবং আমাদের এখন কোনো কিছু করার অপশন নাই। আর আমরা একটা মধ্যবিত্ত পরিবারে বসবাস করি। আমরা না পারি কারো কাছে চাইতে, না পারি কারো কাছে হাত পাততে। ফলে আমরা এমন একটা সিচুয়েশনে দাঁড়িয়ে গেছি, আবার আমরা রাজপথে নামতেও লজ্জা পাই, যার কারণে হয়তো আপনারা দেখতে পারেন যে আমাদের লোকজনের সমাগম কম হয়। বাট এই ধৈর্যের বাঁধ যদি একবার ভেঙে যায় তাহলে কিন্তু আর আপনি কখনোই কাউকে ঘরে বসে রাখতে পারবেন না। আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাদের এই বিষয়টা মানবিক দৃষ্টিতে দেখে জনগণের স্বার্থে এবং আমাদের যারা ভুক্তভোগী আমানতকারী আছি এবং দেশের স্বার্থে হেয়ার কাটকে বাতিল করে সকল লেনদেন স্বাভাবিক করে সামনের দিকে এই ব্যাংকগুলোকে যেন সুন্দরভাবে চলতে পারে তার একটা দৃষ্টান্ত প্রতিস্থাপন করা। হেয়ার কাট যে কালো আইনটা তৈরি করেছে বাংলাদেশ ব্যাংক, এটুকু যদি বাতিল করে আর লেনদেনটা স্বাভাবিক করে দেয়, ইনশাল্লাহ এই ব্যাংক অনেক দ্রুত ঘুরে দাঁড়াবে এবং আমরা যারা আমানতকারী আছি আমরা আবার আমানত রাখবো এবং লেনদেন করব।